গয়সরা গো, আজকে তোমাকে এত মজার মজার ভর্তার রেসিপি গুলো দেখাবো। তোমাকে দেখে আমি কনফার্ম তোমাকে মুখে লোল দিয়ে বালতি বয়ে যাবো গা। আই প্রমিস প্রত্যেকটা ভর্তা এত পরিমাণে লোভনীয়। তো চলো সবাই ঘুরে আসি এক ভর্তার দুনিয়া থেকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আই পার্পল ইউ। আর সাথে তোমাদেরকে এটাও দেখাবো গ্রামের কালসিহা দিয়ে চেবা এবং মুচির ভর্তা। তো দেখো, সবার প্রথম তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এক ঝুড়ি কত রকমের শুটকি। এই দেখো আগের দিনের চেউয়া মাছের শুটকি। কখনো কি এই শুটকিটা খেয়েছো তোমরা? এই যে দেখো, সবার প্রথমে মাটির চুলার মধ্যে গরম গরম সুস্বাদু মুইটা ভাত রান্না করা হচ্ছে। আর সাথে সাথে সবগুলো শুটকিও ভালো করে টেলে নিচ্ছে, যেহেতু 3 রকমের ভর্তা হবে আজকে। খুবই মজা হবে, আজকের দিনটা বেস্ট দিন। তারপর দেখো অনেকগুলো রসুন এবং মরিচ টেলে নিচ্ছে। আজকে হবে ঝাল ঝাল রসুন দিয়ে মরিচ খোলা ভর্তা। আহা, কি যে গ্রান বের হইছে, গ্রান শুনে পেট ভরে গেছে। আর এই দেখো গরম গরম ধোয়াটা মুইটা ভাত রান্না করা শেষ, কত সুন্দর যে নরম হয়েছে। তারপর শুরু হয়ে গেল পাটায় বাটা ঝাল ঝাল ভর্তা বানানো। আমার আম্মি জানের হাতের ভর্তা এত পরিমাণে মজা হয়, কি বলবো আমি। তার চেহারাটা দেখছো, দেখি সবার খাইতে মন চাইবো, দেখি তো লোলাই সে বর্ষা মুখের মধ্যে। আমার কি যে সুস্বাদু আর লোভনীয় লাগতেছে, লাল লাল ঝাল ঝাল, আহা সেই স্বাদ। থাকে যদি গরম ভাত, তাহলে আর কোনো কথাই না থাক। তারপর দেখো একটা একটা করে সব ভর্তা বানিয়ে নিচ্ছে। চাবাপটি শুটকির ভর্তা, চেওয়া মাছের শুটকির ভর্তা, মরিচ খোলা ভর্তা, রসুন দিয়ে মরিচ দিয়ে। এই দেখো ভর্তাটা কত ইয়াম্মি, তাই না? তারপর বানাচ্ছে ধনিয়া পাতার ভর্তা। আর হ্যাঁ, তোমরা সবগুলো ভর্তার মধ্যে টেস্টিং সল্টটা দিবা, তাহলে ভর্তা খেতে খুবই মজা হয়। এই যে ভর্তার ফাইনাল লুক, সবগুলো ভর্তা বানানো শেষ। আর আমি গরম গরম মুইটা ভাত নিয়ে নিচ্ছি। তারপর সবগুলো থেকে একটু একটু করে ভর্তা নিতেছি, মানে একটু না বেশি করে নিতেছি, কারণ ঝাল ঝাল ভর্তা আমার খুবই পছন্দ। তো দেখো, সবার প্রথমে হচ্ছে আমি ঝাল ঝাল মরিচ ভর্তারে দেখাইতেছি। যখন মা খাইতেছিলাম এত সুন্দর গ্রান বের হয়েছে। তোমাদের যদি একটা লোকমা খাওয়াতে পারতাম, তাহলে বুঝতে পারতে কত পরিমাণে যে মজা হয়েছে গরম গরম মুইটা ভাতের সাথে এই ঝাল ঝাল ভর্তাগুলো দিয়ে। আর হ্যাঁ, তোমরা চাইলে অল্প মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খেতে পারো মুইটা দিয়ে। যারা মরিচ কম খাও, তাহলে দেখবা খুবই মজা লাগবে। দেখছো গয়সরা, চাচি কত মজা করে খাইতেছে ভর্তা ভাত। চাচি তো এমনি ঝাল ঝাল জিনিস পছন্দ, ঝাল খাবার বেশি খায়। আর এইটাই তো ঝাল ঝাল ভর্তা পেয়ে গপা গপ খাইতেছে মজা মজা করে, বড় বড় লোনা দিয়ে। তারপর খেয়েছিলাম এই দেখো ধনিয়া পাতার ভর্তা দিয়ে। প্রত্যেকটা ভর্তা খুবই মজা হয়েছে, যেহেতু পাটায় বানানো ভর্তা এবং আমার আম্মি জানের হাতের, কি আর বলবো, প্রত্যেকটা ভর্তা বেস্ট বেস্ট। আর খেতে খুবই সুস্বাদু। মাছ মাংস, গরুর মাংস থেকে কি বলবো, আর আমি বলার ভাষা নাই। সবকিছু থেকে এই ভর্তা থাকবে এক নাম্বারে সুস্বাদু, কিং অ্যান্ড কুইন। আহা গো গয়সরা, এই গরম গরম মুইটা ভাত দিয়ে ভর্তারে যে কি মজা লাগছে। আর চাচির সাথে দুষ্টুমি ফাইজলামি করতে করতে জীবন শেষ। ঝাল ঝাল ভর্তা খাইতেছি, আর এই দিক দিয়ে নানান ধরনের কথা কইতেছে। তারপরে দেখো আমি খাওয়াই দিতেছি, হেরে দেখে অবাক হয়ে গেছে, খাওয়াই দিল আমারে। হ্যাঁ হ্যাঁ। তারপরে এই দেখো আমাদের খেতে টাটকা তাজা কি সুন্দর সবুজ সবুজ কতগুলা মটরশুটি। আজকে সব মটরশুটি দিয়ে কালসিহার মাধ্যমে গ্রামের ঐতিহ্যবাহী খাবার চেবা বানাবো, চেবা। তারপর দেখো, যেহেতু চেবা বানানোর জন্য চাল ভাজা লাগবে, এই জন্য মাটির চুলার মধ্যে অনেকগুলো চাল ভেজে নেব। আর হচ্ছে জানো, এই চেবাটা খেতে কিন্তু খুবই একটা ইউনিক টেস্টের মতো লাগে। তারপর এই তো লবণ দিয়ে মটরশুটি এগুলো ভালো করে একদম সুন্দর করে ভাজা ভাজা করে নেব, মানে টাইলা নেব আর কি, যেটা বলো, কিন্তু তেল ছাড়া। আর এরকম শুধু মটরশুটি খেতে কিন্তু খুবই বেশি মজা লেগে ভালো লাগে আর কি। বিকেলবেলা তো খেলে কথাই নেই। তারপর এই দেখো চাবা কে বানাচ্ছে, আমার ভাইয়া। এই দেখো কালসিহার মধ্যে প্রথমে চাল গুঁড়ো করে নেওয়ার পর এখন শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ এটা ভালো করে গুঁড়া করে নেব। এই কালসিহাতে ভর্তা বলো বা চাবা বলো, যেটা বানাও না কেন, বানাতে কিন্তু খুবই কষ্ট হয়, কিন্তু স্বাদের কথা চিন্তা করলে কম্প্রোমাইজ তো করাই যায়। তারপর সব শেষে ভাজা মটরশুটি গুলো দিয়ে দিব, ভালো করে থেতো করার পর, মানে গুঁড়া করার পর এই দেখো সুন্দর সবুজ সবুজ গেরানের ভরা চেবা হয়ে গেছে। ভাইয়া তো এই চেবা বানিয়ে খুবই খুশি হয়ে গেছে। আর কি যে ফ্লেভার বের হয়েছে গো মায়েরা। ফাইনালি এখন হচ্ছে খাওয়ার পালা। যখন আমি মুখে দিয়েছিলাম, এত পরিমাণে ইউনিক একটা মজা, টেস্টি, কি আর বলবো। তোমরা যদি একটা লোকমা খাইতে, তাহলে বুঝতে পারতা কি যে মজা এই চাবাটা। আর হ্যাঁ, তোমরা কি কখনো চাবা খেয়েছো গো গাইস? ভাই আর বোনে মিল্লা খুব মজা করে খাইলাম চাবা। তারপরে গো হের পরের দিনে সকালবেলার ঘটনা গো গয়েসরা, গাছের মধ্যে কচি কচি মুসিনা দেখা শাসে নাকি ভর্তা খাইতে মন চাইতেছে। তারপরে বান্দরের নাহিন গাছের মধ্যে না উইটটা বিছরায় বিছরায় কতগুলা কচি মুসি দেখেন ফাটতাছে। আর ওই দেখেন কেরে চুকেরে দেখছেন নি,
শাশুর কাম দেখলে আইস ফাটতে ফাটতে জীবন শেষ। তারপর দেখো কত সুন্দর কষি মুসি গুলা আনছি। আর এই যে দেখো ফাঁকা কত সুন্দর তেঁতুল গো, তেঁতুল দেখলে জিলবা মেরে পানি পড়ে। এমন ব্যক্তি আসেনি যে কেউ সামনে তেঁতুল থাকলে মুহে মেদে জিলবা মেরে পানি না আইব। তারপর দেখো শুকনো মরিচ, লবণ, কাসুন্দি আর তেঁতুল দিয়ে ভালো করে মা খাইতাছি। আর সাথে একটু চিনি দিছি, একটু টেস্টিং সল্ট, তারপর ভালো করে কাঁঠালের মুচি গুলো মাখা নিতেছি। সর্বশেষে একটু লেবু পাতা দিলে গ্যারান্ডা ভালো হয় আর খাইতে সেই স্বাদ লাগে। তারপর এই দেখ হয়ে গেল কাঁঠালের মুচির লুবনীয় সুস্বাদু ভর্তা। যখন খাইতেছিলাম ভর্তাটা করলাম ঝাল ঝাল মজাই লাগছে, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, কাঁঠালের মুচির ভর্তা থেকে না কদ বেলে গ্রান আইতাছে। আমি বুঝলাম না কেন, বাট গ্রানটা খুবই ভালো ছিল। আর খেতে তো তোমরা জানোই, আর যারা যারা কাঁঠালের মুচির ভর্তা খাইছো তারা বুঝতে পারো কত হে মজা হে। তো গাইস, আমি তো তোমাদেরকে অনেক রকমের ভর্তা দেখালাম, তোমাদের কোনটা পছন্দ হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস। খামসাহামিদা।